নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আলুর একটা রেসিপি নিয়ে। আমার আজকের এই দারুণ স্বাদের মুচমুচের আলু রেসিপি বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেব আমার আজকের এই আলু রেসিপি বানাতে কী কী উপকরণ লাগে। প্রথমে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবারে কড়াইতে গরম জল বসিয়ে লবণ দিয়ে দেবো। আলুগুলোকে এবার আমি হালকা করে সেদ্ধ করে নেব। একেবারে হালকা করে আমি এটা সেদ্ধ করে নেব। একেবারে হালকা করে সেদ্ধ করে নিতে হবে, যেন পুরো সেদ্ধ না হয়। আলুগুলোকে আমি এবারে এক জায়গায় তুলে একটা সাইডে আমি এটাকে ঠান্ডা করতে দেব। থালার মধ্যে ভালো করে আমি এটা মেলে দেব। এবারে এই আলুর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। এবারে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, হাফ চামচ দিয়ে দেবো বিট নুন, 1 চামচ দিয়ে দেবো আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা। ভালো করে আমি এটা আলুর মধ্যে আমি সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নেব। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে মনে হয়েছে আমাকে আরও কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ। আবারও ভালো করে আমি সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নেব। এরকমভাবে একটা একটা করে আমি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা আলুর মধ্যে আমি মিশিয়ে নেব। এটা খেতে একটু চটপাটা হবে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অপূর্ব খেতে হয়। এবারে আমি ডুবো তেলে ভেজে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবারে ডুবো তেলে একটা একটা করে আমি ভেজে নেব। একটা একটা করে আমি ভেজে নেব। একেবারে হালকা আঁচে আমি ভেজে নেব। যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়, সেজন্য আমি হালকা করে প্রত্যেকটা আলুগুলো আমি ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রত্যেকটাকে আমি ওরকমভাবে ভেজে নেব। আমার আজকের এই আলু রেসিপি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। গরম গরম আলুর সাথে এই টমেটো কেচাপ, সাথে বিট লবণ, ব্যাস। তাহলে আমার আজকের এই আলুর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ। নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন।